নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর পর্ব নং 8-এ আমি 29 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে দেরি না করে দেখি কিভাবে 29 নম্বর অঙ্কটি সমাধান করা যায়। প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সাজিয়ে লিখবো। তাহলে কিভাবে সাজিয়ে লিখতে পারি, দেখো এখানে আমি লিখলাম 4a² b²। এখন দেখো প্রশ্ন হচ্ছে যে 4a² b² কই থেকে লিখলাম, এখানে তো আছে 2a² b²। আমি এখানে লিখছি কত, 4a² b²। কেন লিখছি একটু পরে আমরা দেখতেছি। তারপর লিখছি হচ্ছে -a⁴। দেখো এই a⁴ মাইনাস b⁴ এই b⁴ মাইনাস c⁴ এই c⁴ লিখলাম। এরপর দেখো এখানে 4টা স্কয়ার b² লিখছি, এখানে আছে কয়টা বলতো, 2টা। তাহলে কয়টা বেশি লিখছি, 2টা বেশি লিখছি। তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম 2a² b²। দেখো এখানে 4a² b² থেকে যদি আমরা 2a² b² মাইনাস দিই, দেখো 4টা থেকে 2টা চলে গেলে আর কয়টা থাকবে, 2টা থাকবে। আমরা মিল করে নিলাম। এরপর দেখো প্লাস 2b² c² প্লাস 2b² c²। তারপর প্লাস 2c²a²। সাজিয়ে লিখলাম। এখন এই যে সাজিয়ে লিখলাম, কেন লিখলাম, আমরা মূলত সূত্রে ফেলানোর জন্য লিখলাম। আমরা এখন দেখো এর পরের লাইনে যে কাজটা করবো সেটা হচ্ছে, এটা যেমন আছে তেমনই রাখলাম, a² b²। মাইনাস এখানে কমন নেব। তাহলে এই পুরোটাতে কি করব, মাইনাস কমন নেব। যদি মাইনাস কমন নেই বলো তো কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস a⁴। এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস b⁴। এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস c⁴। এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a² b²। মাইনাসে প্লাসে মাইনাস 2b² c²। প্লাসে মাইনাসে মাইনাস 2c²a²। দেখো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এখানে মাইনাস কমন লিখি। মাইনাস কমন নেওয়ার অর্থ মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করবো। দেখো প্লাসের মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা কি করব, এইটাকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। এখন কিভাবে সূত্রে ফেলতে পারি সেটা আমরা দেখি। দেখো আমরা এখানে যা আছে তাই লিখলাম, 4a² b²। এখন দেখো এখানে আমরা এই দেখো এখানে a² তার উপর স্কয়ার দিলাম, বলতো দেখো স্কয়ার তার উপর স্কয়ার দিলাম। তাহলে a⁴ কি হবে, 4 হবে, প্লাস b² তার উপর স্কয়ার দিলাম। দেখো স্কয়ার প্লাস b²। এরপর দেখো প্লাস c² তার উপর স্কয়ার দিলাম। এখন দেখো এই c²টাকে আমি ধরলাম মাইনাস c²। দেখো এখানে মাইনাসের উপর স্কয়ার বলতে মাইনাস কয়টা, 2টা। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস c⁴, এখানে c⁴। দেখো এখানে আবার বলতেছি মাইনাসের উপর স্কয়ার বলতে 2টা মাইনাস আছে কিন্তু তোমার। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস c² তার উপর স্কয়ার c⁴। এবার দেখো প্লাস 2a বলতে a² b বলতে b²। এরপর দেখো প্লাস 2b² ইন্টু সি বলতে কিন্তু এখানে মাইনাস সি কে ধরেছি আমি, তাহলে মাইনাস c² প্লাস 2 মাইনাস c², এটা কিন্তু ইন্টু, হ্যাঁ, ইন্টু a²। দেখো আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। এখন এই লাইনটা একটু আমরা বুঝি। দেখো আমরা এটা কেন করলাম, দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a² প্লাস b² প্লাস c²। দেখো a² প্লাস b² প্লাস c²। তাহলে a² বলতে এখানে a কে ধরলাম, b² বলতে b² কে ধরলাম, আর এখানে c² বলতে মাইনাস c² কে ধরলাম। তাহলে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab, দেখো 2ab প্লাস 2bc। দেখো 2b হচ্ছে b² আর c হচ্ছে মাইনাস c²। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2b² c²। এইটাও মিল রাখলাম, আমরা সূত্রে ফেললাম। এরপর দেখো এখানে 2 প্লাস 2ca, তাহলে c বলতে এখানে মাইনাস c² হচ্ছে c, আর a বলতে হচ্ছে a² হচ্ছে a।
এখন দেখো আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু সি স্কোয়ার স্কোয়ার এইটাও মিলে গেল, আমাদের সূত্রেও পড়ে গেল। দেখো আমরা একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এইটা আমরা সূত্র জানি। আমরা সূত্রে ফেলানোর জন্য এই কৌশলটা অবলম্বন করলাম। এখানে দেখো আমরা সূত্রে ফেলবো শুধু। এরপর দেখো আমরা এবার এইটাকে ভাঙাই নেব। তাহলে যদি আমরা ফোর স্কোয়ার বি স্কোয়ারকে ভাঙি তাহলে এবার টু এ বি তার উপর স্কোয়ার। তাহলে বলতো কত হলো, টু এর উপর স্কোয়ার বলতে হচ্ছে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই সূত্র সমান কি লিখতে পারি বলতো, সূত্র সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বলতে মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে সি। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। একটু বোঝো, দেখো আমরা একটা সূত্রে পড়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি সি, টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এইটার সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ বলতে এখানে এ স্কোয়ার প্লাস বি বলতে বি স্কোয়ার প্লাস সি বলতে মাইনাস সি স্কোয়ার, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এই বন্ধনীটাকে আমরা তুলে দেবো, তাহলে কি হবে এখানে টু এ বি তার উপর স্কোয়ার মাইনাস এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, দেখো তার উপর হোল স্কোয়ার। এখন আমরা পুরো অঙ্কটা যদি চিন্তা করি, দেখো এইটাকে পুরোটাকে আমি এ ধরে নিলাম, এই পুরোটাকে আমি বি ধরে নিলাম, তাহলে বলো তো কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে টু এ বি, এটা হচ্ছে এ, আর বি বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি আমি লিখবো এ বলতে হচ্ছে টু এ বি, দেখো এ প্লাস বি বলতে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এ প্লাস বি লিখলাম, এ বলতে এইটা, বি বলতে এইটা পুরোটা। তারপর হচ্ছে এ মাইনাস বি, এ বলতে কি টু এ বি, দেখো এ মাইনাস বি বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, দেখো মাইনাস যখন হয় তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, যখন আমরা মাইনাস করি তখন কি হয়ে যায় চিহ্নগুলো পরিবর্তন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এবং দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন আমরা এইটাকে সাজিয়ে নেব। দেখো আমরা যদি সাজিয়ে নেই তাহলে এখানে এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো স্কোয়ারটা আগে লিখছি, এইবার প্লাস টু এ বি দিছি প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। আর এখানে যদি আমরা সাজে নেই, দেখো আমরা সি স্কোয়ারটাকে আগে নিলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুর জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন প্রশ্ন হলো কেন লিখলাম, কারণ আমাদের সূত্রে পড়ে গেছে কিন্তু সি স্কোয়ার। আর এখানে দেখো আমরা সি স্কোয়ার, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যায়, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। দেখো এইটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সিটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, দেখো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছো, আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। এরপর দেখো আমরা এখানে কি লিখতে পারি, দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এখানেও সূত্রে পড়ে গেল, সেটা এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে আমরা একই সূত্রটা ওখানেও লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ওখানে লিখে দেব। এখানে যা আছে তাই লিখলাম এ প্লাস বি মাইনাস সি, আর এখানে দেখো এ বলতে হচ্ছে সিটা হচ্ছে এ,
দেখো এ বলতে সি, আর প্লাস বি বলতে হচ্ছে এ মাইনাস বি, প্লাস বি বলতে হচ্ছে এ মাইনাস বি। দেখো এ প্লাস বি, এরপর লিখো এ মাইনাস বি। এ বলতে হচ্ছে সি, মাইনাস বি বলতে এ, মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো আমি এইটাকে সূত্রে ফেললাম, এইটাকে এ ধরেছি, এটাকে বি, তাহলে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। এখন এই অঙ্কগুলোকে আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। তাহলে দেখো আমি যদি সাজিয়ে লিখি, দেখো এ প্লাস বি প্লাস সি, এটাকে প্রথমে লিখলাম, এইটাকে আমি লিখতেছি, বিটাকে সামনে নিলাম, তাহলে বি প্লাস সি মাইনাস এ। দেখো এটাকে সামনে, বিটাকে সামনে দিছি, প্লাস সিটাকে তারপর লিখছি মাইনাস এ। তারপর আমি লিখব, এইটা লিখব সি প্লাস এ মাইনাস বি, আর তার শেষে লিখতেছি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। দেখো এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু বেশ বড়, তবে অঙ্কটা সহজ যদি তুমি বুঝে থাকো তাহলে। দেখো অঙ্কটা আমি আরেকবার আলোচনা করতেছি। প্রথমে যে কাজটা করে নিয়েছি, দেখো এখানে আমরা 4 স্কোয়ার বি স্কোয়ার লিখছি, এখানে আছে 2 স্কোয়ার বি স্কোয়ার, দুইটা বেশি লিখছি, এখানে দুইটা মাইনাস দিয়ে দিছি, আর এই তিনটাকে সামনে নিয়ে আসছি, এই দুইটাকে পিছনে দিয়ে দিছি। এরপর আমরা কি করছি, এখানে দ্বিতীয় লাইনে এসে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে আমাদের সূত্রে ফেরানোর জন্য করছি। তারপর আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারকে সূত্রে ফেরানোর জন্য আমরা এটাকে সূত্রের মতো করে সাজিয়ে নিয়েছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপর আমরা যে কাজটা করছি, এইটাকে ভাঙছি, 4a² b² ভাঙলে হবে 2ab, তার উপরে স্কোয়ার, আর এখানে দেখো আবার সূত্রটা দিচ্ছি, a প্লাস বি প্লাস সি বলতে এখানে মাইনাস সি স্কোয়ারকে সি ধরেছি, তার উপরে স্কোয়ার। এখন আমার সূত্রে পড়ে গেছে, দেখো এইটাকে সম্পূর্ণটা ধরছি এ স্কোয়ার মাইনাস এইটা সম্পূর্ণটাকে ধরেছি হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখছি, সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, আর মাইনাসের সঙ্গে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, এটা তোমরা জানো। আর এখানে দেখো ঠিক এইবার সাজিয়ে নিছি, সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসছি, তারপর এ স্কোয়ার, তারপর 2ab, তারপর বি স্কোয়ার। এরপর আমরা এইটাকে সূত্র লিখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ারটা সামনে আছে, এখানে মাইনাস কমন নিলে আমাদের এইটা আসে। এরপর দেখো আমরা এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলছি, এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানেও আমরা এইটাকে সূত্রে ফেলছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর আমরা যে কাজটা করছি, সেটা হচ্ছে এ প্লাস বি, এখানে যা ছিল তাই লিখছি, আর এখানে এটা হচ্ছে এ প্লাস বি, দেখো এ এইটা আর বি হচ্ছে এইটা, তারপর হচ্ছে এ মাইনাস হচ্ছে বি। এরপর আমরা সাজিয়ে লিখছি। আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের পর্বে শুধু একটি অঙ্কই রাখছিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবা। ধন্যবাদ।